হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সাদা শাড়িতে আমি কিভাবে ব্লগের কাজ করেছি। এই শাড়িটি শর্ট ভিডিও আপনারা দেখেছেন, তবে এই শাড়িটি আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি কেমিক্যাল ব্যবহার করেছি সেটা থাকছে আজকে এই ভিডিওতে। আজকে আমি নিউটেক্স পদ্ধতিতে কাজ করব, তাই আমার লাগবে অ্যাপ্লিটন, নিউটক্স, লাগবে বাউন্ডার, লাগবে সিসিএল, লাগবে এনকে। এটা হচ্ছে আমার ফুল কেমিক্যাল। তো আপনারা জানেন, আগে আমার ভিডিওতে দেখেছেন যে হালকা কাপড়ে লাগে হচ্ছে গাঢ় কালার এবং গাঢ় কাপড়ে লাগে হালকা কালার। যেহেতু আজকে আমি সাদা শাড়িতে কাজ করব, তাই আমার গাঢ় কালার লাগবে, তাই আজকে আমি নিউটেক্স পদ্ধতিতে কাজ করব। তা আমি এখানে নিয়ে নিব 4 টেবিল চামচ হচ্ছে নিউটেক্স, 2 টেবিল চামচ নিয়ে নিব হচ্ছে বাউন্ডার, 1 টেবিল চামচ নিয়ে নেব এনকে এবং অ্যাপ্লিটন নিয়ে নিব 1 চামচ বা 2 চামচ নিতে পারেন আপনাদের ঘনত্ব অনুযায়ী, যেহেতু নিউটেক্সটা একটু পাতলা প্রকৃতির হয়। আর সিসিএল নিয়ে নিব 1 চামচ। সিসিএলের কাজটা আপনারা ভালো করেই জানেন যে কালারটাকে চকচকে ভাব আনার জন্য সিসিএলটা দরকার হয়। তবে কেমিক্যালটা অবশ্যই একটার সাথে একটা মিক্স করার আগে সুন্দর করে চামিচ দিয়ে নেড়ে একদম পেস্ট করে নেবেন, কারণ অনেক সময় কেমিক্যালের ভিতর একটু দলানো ভাব থেকে যায়, তখন একটা কেমিক্যালের সাথে অন্য একটা মিশ্রণ করতে সমস্যা হয়ে যায়। তাই আমি এখন কেমিক্যালগুলো মিক্স করে নিচ্ছি। তো আজকে আমি শাড়ি তৈরি করব হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এবং শ্বশুরের জন্য। তো এবার ঈদে আমি চিন্তা করেছি যে আমি নিজ হাতে শাড়ি এবং পাঞ্জাবি ম্যাচিং করে বানিয়ে সবাইকে গিফট করব। তো আপনারা আমার এবার ঈদ কালেকশনের শাড়িগুলো শর্ট ভিডিও দেখেছেন, তবে ফুল ভিডিও আমি এখন আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি ব্যস্ততার কারণে। তবে আমি এখন একটু একটু করে চেষ্টা করছি যে এই শাড়িগুলো আমি কিভাবে তৈরি করেছি, কী কী কালার মিক্স করেছি এবং কী কী কেমিক্যাল দিয়ে আমি শাড়িগুলোকে কমপ্লিট করেছি, টোটাল ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এনকে দিয়ে দিচ্ছি। এনকেটা হচ্ছে আপনার কেমিক্যালের পাতলার ঘনত্ব অনুযায়ী আপনি কতটুকু ঘন বা পাতলা চাচ্ছেন সেই অনুযায়ী মিক্স করে নেবেন। আর অ্যাপ্লিটনটা ইউজ করবেন, সে অ্যাপ্লিটন হচ্ছে একটা আঠালো ভাব আনে কালারের ভিতর, সেই অনুযায়ী মিক্স করে নেবেন। আমার কেমিক্যাল কিছুটা আছে, যেহেতু আমি এই টাইপের শাড়ি অনেকগুলোই তৈরি করেছি, তাই আমার অল্প কিছু শর্ট আছে, তার জন্য আমি কেমিক্যাল তৈরি করে নিচ্ছি। তাই সাথে আপনাদের সাথে আমি শেয়ারও করছি যে আপনারা নিউটেক্স পদ্ধতিতে কাজ করলে কেমিক্যালগুলো কীভাবে মিক্স করবেন এবং তৈরি করে নেবেন। আপনারা যারা ঘরে বসে থাকেন, একদম ফ্রি সময় পার করছেন, তারাও চাইলে ঘরে বসে নিজের শখের শাড়ি, পাঞ্জাবি বা 3 পিসে আপনারা এরকমভাবে ডিজাইন করে নিতে পারেন। সবসময় যে ডাইস দিয়েই কাজ করতে হবে এরকমও না, আপনারা চাইলে আলু, তারপর হচ্ছে পটল, দেন হচ্ছে ঢ্যাঁড়স, এগুলোতেও বিভিন্ন নকশা কেটে কাজ করতে পারবেন। সেগুলো নিয়ে আমি চাইলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু ডাইস ব্যতীত বাসায় যা যা আছে সেগুলো দিয়ে কীভাবে কাজ করতে পারি, সেগুলোর একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের রেকমেন্ড অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো দেখুন আমার কেমিক্যাল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কেমিক্যাল তৈরি, এটা আপনারা চাইলে এভাবে তৈরি করেও দেখতে পারেন কেমিক্যাল। তারপরে আপনার যখন যে কালার প্রয়োজন হবে সেই কালার মিক্স করে, র কালারটা মিক্স করে আপনারা কাজ করতে পারবেন। এভাবে হচ্ছে কাজ করলে অনেক ইজি হয়, যাদের প্রচুর অর্ডার থাকে এবং কাজের খুব প্রেশার থাকে, বারবার কেমিক্যাল মিক্স করে কাজ করাটা অনেক টাফ হয়ে যায়, তারা এভাবে তৈরি করে রাখতে পারেন। তো আমি এখন এখানে একটা ব্লু কালার আনবো, ডিপ ব্লু কালার আনবো। সেটা আনার জন্য আমি কীভাবে কালার মিক্স করছি দেখুন। প্রথমে আমি হচ্ছে ব্লু কালার নিয়ে নিয়েছি 2 ফুটার মতো। এটা যেহেতু র কালার, তো আপনার আস্তে আস্তে অল্প করে মিক্স করবেন, কম বেশি হয়ে গেলে কিন্তু তখন পারফেক্ট কালারটা আসবে না। এটা কিন্তু এখন একটা হালকা
স্কাই ব্লু টাইপের একটা কালার আসছে, ডিপ ব্লুটা আসেনি। তবে সাদা শাড়িতে আপনি যে কোনো কালার দিয়ে কাজ করেন না কেন, সব কালারই খুব ভালো সুন্দর ফুটে এবং ভালো লাগে। তো দেখুন আমার কালারটা কিন্তু একটু স্কাই ব্লু টাইপের হয়েছে। আমি যে ব্লুটা চাচ্ছি, ডিপ ব্লুটা, সেটা কিন্তু আসেনি। তো আমি এখন এর সাথে একটু লাল কালারটা অ্যাড করে নিব। একটু 1 ফোঁটার মতো লাল কালার অ্যাড করে নিচ্ছি। দেখুন এই রেডটা, তাহলে আমার কালারটা একটু একটু বেগুনি টাইপ চলে আসবে, দেখতেই পাবেন। 1 ফোঁটার মতো অ্যাড করে নিব, একটা বেগুনি একটা ভাব চলে আসবে। দেখুন কালারটা মিক্স করার সময় অবশ্যই সচেতন থাকতে হবে, যেন একটু এদিক ওদিক হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। দেখুন আমার কালারটা কিন্তু অলরেডি পার্পল টাইপ একটা লুক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই কালারের সাথে আমি আরেকটু ব্লু কালার অ্যাড করে দিলেই আমি যে কালারটা চাচ্ছি ডিপ ব্লু, সেই কালারটা চলে আসবে। কালার মিক্সিংটা হচ্ছে ব্লগের সব থেকে ইম্পর্টেন্ট। আর যারা রেডি কালার দিয়ে কাজ করতে চান তাদের তো এই কোনো ঝামেলা থাকে না। তবে রেডি কালার দিয়ে কাজ করলে কস্ট অনেক বেশি পড়ে যায়, এবং আমি কোন শাড়িতে কাজ করব, কখন কি কালার প্রয়োজন হতে পারে, ওগুলো তো একটু প্রবলেম ফেস করতে হয়। র কালার দিয়ে কাজ করলে দেখা যাচ্ছে কস্ট কম হয়, এবং আপনার যখন যেই কালার দিয়ে কাজ করতেছেন ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়। তো দেখুন অলমোস্ট এই যে আমার কালার চলে এসেছে, একদম ডিপ ব্লুটা যেটা আমি চাচ্ছিলাম। তো দেখুন আমার কালার কিন্তু অলরেডি তৈরি, একদম ইজি এই কালারটা। এই কালারটা আপনি হচ্ছে যদি বাসায় তৈরি করে ফেলেন, একদম অল্প সময় অল্প খরচে হয়ে যাবে। আর যদি আপনি র কালারটা নিতে চান তাহলে অনেক দিন ইউজ করতে পারবেন একটা পট। আর রেডি কালারে হচ্ছে কস্ট বেড়ে যায় এবং অল্প পরিমাণে থাকে। দেখা যাচ্ছে আপনি একটা শাড়ি কমপ্লিট করলেন, আপনার কিছুটা বাকি আছে, অথচ কালার শেষ হয়ে গিয়েছে, তখন আবার কালার অর্ডার দাও, কালার আসুক, দেন হচ্ছে কাজ কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এখন আমি ফার্স্টে শাড়িতে কালার করব। আর আপনারা জানেন যে ডাইসের ব্যবহারের নিয়মটা অবশ্যই জানেন, যে কাজ করার মিনিমাম আধা ঘন্টা আগে ডাইসটা ভিজিয়ে রাখতে হবে। দেখুন কলারের কারণে আমার ওই সাইডে হচ্ছে ডাইসের সাপাটা বসেনি, একদম ফাঁকা হয়ে গিয়েছে। তো এর জন্য আমি এই সাইডে যখন ডাইসটা দিব, কলার থেকে একটু নিচে নামিয়ে তারপর ডাইসটা আমি বসাবো। কলারটা আমি হচ্ছে একটা পেপার দিয়ে ঢেকে দিয়েছি, যেন কলার উপর ডাইসটা না পড়ে। তো পেপারটা বসে থাকছিল না, যেহেতু ফ্যানে বাতাসে উড়ে যাচ্ছিল, তাই হচ্ছে আমি একটা চামিচ দিয়ে বসিয়ে রেখেছি। তবে নর্মালি ব্লগের কাজ করলে আপনারা চেষ্টা করবেন ফ্যান অফ করে কাজ করার জন্য, নাহলে কালারটা শুকিয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা অনেক প্রবলেম ফেস করবেন। তো আজকে আমি হচ্ছে একটা ডাইসি ডাবলভাবে ব্যবহার করে একটা ইউনিক ডিজাইন আনার চেষ্টা করব। দেখবেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে, একটু ডিফারেন্স লুক। তবে আজকে আমি চাচ্ছি যে একটা ডাইসকে আমি ডাবলভাবে অ্যাটাচ করে একটু ইউনিক টাইপের পাঞ্জাবি লুক আনার জন্য। এটা আমার শ্বশুর বাবার জন্য আমি বানাচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে পাঞ্জাবিটা কেমন হয়েছে, এবং আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমার শ্বশুর বাবা বা শাশুড়ি মাকে এগুলো পরে কেমন লাগছে। সেই ফটো অবশ্যই আমার ইউটিউব পেজে পেয়ে যাবেন, ইউটিউব পেজে না সরি, আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমার ইউটিউব পেজে যেই নাম আছে এনএস ডেইলি, আমার সেম নামে হচ্ছে আমার ফেসবুক পেজ রয়েছে এনএস ডেইলি। আপনারা যদি কোনো রকম হচ্ছে অর্ডার দিতে চান, পাঞ্জাবি হোক, শাড়ি হোক, থ্রি পিস হোক, বা ফ্যামিলি ড্রেস, বা কোনো অনুষ্ঠান যেমন গায়ে হলুদ হতে পারে, সামনে পয়লা বৈশাখ আছে, ম্যাচিং করে পরতে চাচ্ছেন, তো আমি আপনাদের হচ্ছে কাস্টমাইজ ওয়াইজ যে কোনো ড্রেস বানিয়ে দিতে পারবো। যদি আপনারা নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এবং আজকে আমি আমার ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব, যদি আপনারা আমার কাছ থেকে কোনো ড্রেস নিতে চান অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং আমি কাস্টমাইজ ওয়াইজ কাজ করে থাকি। তো চলুন এখন এটার লুকটা একটু চেঞ্জ করে নিব, একটু নিচের দিকে একটু পাঞ্জাবি ভি টাইপের রাখার ট্রাই করব। তবে পাঞ্জাবির নিচের লুকটা ভি টাইপের করতে গেলে অনেকটা একটু কষ্ট টাইপ হয়ে যায়। দেখুন এটা হচ্ছে আমার পাঞ্জাবির ফাইনাল লুক। আর হ্যাঁ, আমি কিন্তু পাঞ্জাবিটা আড়ং কটনের উপর করেছি।
তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। এটা আপনারা আমার চ্যানেলের শর্ট ভিডিওতে দেখেছেন। তো এটা হচ্ছে আমার কাজ এখনও কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে। তো দেখুন, এটা হলো ফাইনাল লুক। তো আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।